2026 সালের এইচএসসি মনোবিজ্ঞান প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাস থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় নিশ্চিত কমন উপযোগী অধ্যায়ভিত্তিক 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ শিট নিচে দেওয়া হলো। কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতির জন্য প্রশ্নের পাশে সরাসরি সঠিক উত্তরটি বোল্ড করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একসাথে দুইটা কাজ হবে। একে হচ্ছে যে তোমাদের সৃজনশীল যে কোশ্চেনগুলো আসে সেখানে ক নাম্বার যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের কিন্তু তোমাদের উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। পাশাপাশি আবার কি হয়ে যাচ্ছে, পাশাপাশি তোমাদের এমসিকিউ এর উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। আমরা আগে বলে নিই, প্রিয় শিক্ষার্থীরা, আমার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটা অন করে রেখো, যেন আমি ক্লাস দেওয়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে। অধ্যায় 1, মনোবিজ্ঞানের পরিচিতি। সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে কি, গ্রিক শব্দ থেকে এসেছে। মনোবিজ্ঞানের আদি জননী কোন শাস্ত্রকে বলা হয়? দর্শন শাস্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস, অর্থাৎ সকল বিজ্ঞান কিন্তু এই দর্শন থেকেই এসেছে। এই জন্য মনোবিজ্ঞান যেহেতু বিজ্ঞান, সেই হিসেবে দর্শন থেকেই এসেছে। আধুনিক মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? আচরণ ও মানসিক প্রক্রিয়া। পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে? উইলহেম উন্ড। বিশ্বের প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1879 সালে। প্রথম মনোবিজ্ঞান গবেষণাগারটি কোথায় স্থাপিত হয়েছিল? জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে। কোন উদ্দীপকের প্রতি প্রাণীর সামগ্রিক প্রতিক্রিয়াকে কি বলে? আচরণ। ব্যক্তির অভ্যন্তরীণ চিন্তাভাবনা বা অনুভূতিকে কি বলা হয়? মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে স্বাধীন চলক পরিবর্তন করা হয়? পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষক নিজে যে চলকটি নিয়ন্ত্রণ বা পরিবর্তন করেন তাকে কি বলে? স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্বাধীন চলকের প্রভাবে যে চলকের পরিবর্তন পরিমাপ করা হয় তা কি? নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পরীক্ষণ পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে আচরণ প্রাকৃতিকভাবে দেখা হয়? অবজারভেশন বা পর্যবেক্ষণ পদ্ধতি। নিজের ভেতরের মানসিক অবস্থা নিজের দেখার পদ্ধতিকে কি বলে? অন্তর্দর্শন পদ্ধতি। কর্মক্ষেত্রে কর্মচারীদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধিতে কাজ করে কোন শাখা? শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিখন ও বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করায় কোন শাখা? শিক্ষা মনোবিজ্ঞান। অধ্যায় 2, আচরণের বিকাশ। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কি বলে? জাইগোট। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? 23 জোড়া। মোট হচ্ছে 46টি। মানবদেহে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কোনটি? 23তম জোড়া, XX বা XY। ভ্রূণ স্তরের এমব্রায়োনিক স্টেজ সময়কাল কতটুকু? 2 সপ্তাহ থেকে 2 মাস। গর্ভকালীন পরিবেশের ক্ষতিকর উপাদানকে একসঙ্গে কি বলে? টেরাটোজেন। কোনো পূর্ব প্রশিক্ষণ ছাড়াই বয়সের সাথে স্বাভাবিক বৃদ্ধিকে কি বলে? পরিপক্কতা বা ম্যাচিউরেশন। মানব জীবনের দীর্ঘতম এবং জটিলতম বিকাশের স্তর কোনটি? বয়সন্ধিকাল বা অ্যাডোলসেন্স। জিনতত্ত্বের বা বংশগতির জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। মানুষের আচরণ ও বৈশিষ্ট্যের মূল ধারক ও বাহক কি? জিন। শিশুর হামাগুড়ি দিতে শেখা কিসের উদাহরণ? পরিপক্কতা ও বিকাশ। বিকাশের কোন স্তরে আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকট দেখা দেয়? বয়সন্ধিকাল। জন্মের পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কালকে কি বলে? নবজাত দশা বা নিওনেটাল পিরিয়ড। বৃদ্ধির পরিমাপ মূলত কেমন হয়ে থাকে? শারীরিক ও পরিমাণগত। বিকাশের পরিবর্তন মূলত কেমন হয়ে থাকে? গুণগত ও কার্যভিত্তিক। বসন্তীকাল হলো ঝড়-ঝাপটার কাল। উক্তিটি কার? জি স্ট্যানলি হল। অধ্যায় 3, আচরণের জৈবিক ভিত্তি। স্নায়ুতন্ত্রের প্রধান গাঠনিক ও কার্যকরী একক কি? নিউরন। একটি আদর্শ নিউরনের প্রধান অংশ কয়টি? 3টি। কি কি? কোষদেহ, ডেনড্রাইট, অ্যাক্সন। নিউরনের কোন অংশ উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পাঠায়? ডেনড্রাইট। নিউরনের কোন অংশ দিয়ে উদ্দীপনা পরবর্তী নিউরনে যায়? অ্যাক্সন। দুটি নিউরনের মধ্যবর্তী সংযোগস্থলকে কি বলা হয়? সাইনাপস। মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কয়টি? 2টি, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। মানব মস্তিষ্কের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্র কোনটি? সেরিব্রাল কর্টেক্স। মানুষের কথা বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ব্রোকার এলাকা। দেহের ভারসাম্য ও পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক। মানব দেহের মাস্টার গ্ল্যান্ড বা পূর্বগ্রন্থি বলা হয় কোনটিকে? পিটুইটারি গ্ল্যান্ড। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। মানুষের জরুরি বা সংকটকালীন হরমোন কোনটি? অ্যাড্রেনালিন। মানুষের
সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয়? 31 জোড়া। অধ্যায় 4, প্রেষণা ও আবেগ। প্রেষণা বা মোটিভেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? মোভিয়ার। প্রেষণা চক্রের প্রথম ধাপ বা স্তর কোনটি? অভাববোধ বা নিড। প্রেষণা চক্রের সঠিক অনুক্রম কোনটি? অভাববোধ, তাড়না, সহায়তামূলক আচরণ, লক্ষ্য বা উদ্দেশ্য লাভ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রেষণা চক্র, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। না হয় এমসিকিউতে দিয়ে দেয়, আর না হয় শর্ট কোশ্চেনে দিয়ে দেয় ক নাম্বারে, অথবা ব্রড কোশ্চেনেও দিতে পারে, অথবা ব্রড কোশ্চেনেও দিতে পারে। শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়াকে কি বলে? হোমিওস্ট্যাসিস। ক্ষুধা, তেষ্টা এবং ঘুম কোন ধরনের প্রেষণা? জৈবিক বা ফিজিওলজিক্যাল প্রেষণা। খ্যাতি, ক্ষমতা ও যশের আকাঙ্ক্ষা কোন ধরনের প্রেষণা? সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রেষণা। তীব্র ভয়ের সময় শরীরে কোন স্নায়ুতন্ত্র সক্রিয় হয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা সমবেদী স্নায়ু। আবেগের সময় চোখের মনি বড় হওয়া কিসের লক্ষণ? আবেগের শারীরিক বা অভ্যন্তরীণ পরিবর্তন। মানুষের মিথ্যা কথা বলার প্রবণতা মাপার যন্ত্রের নাম কি? পলিগ্রাফ। আবেগের কোন তত্ত্বে বলা হয় আগে শারীরিক পরিবর্তন ঘটে, পরে আবেগ অনুভূত হয়? জেমস ল্যান্স তত্ত্ব। অধ্যায় 5, শিখন ও স্মৃতি। অতীতের অভিজ্ঞতার ফলে আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কি বলে? শিখন। ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সাপেক্ষীকরণ তত্ত্বের প্রবক্তাকে? আইভান প্যাভলভ। প্যাভলভ তার সাপেক্ষীকরণ পরীক্ষায় কোন প্রাণীর লালাক্ষরণ পরিমাপ করেন? কুকুর। অপারেন্ট কন্ডিশনিং বা কার্যকারক শিখন তত্ত্বের জনককে? বিএফ স্ক্যানার। স্ক্যানার তার শিখন পরীক্ষায় কোন প্রাণী ব্যবহার করেছিলেন? ইঁদুর ও কবুতর। বারবার অভ্যাসের ফলে কোনো ভুল প্রচেষ্টা কমে আসাকে কোন শিখন বলে? প্রচেষ্টা ও ভুল শিখন, ট্রায়াল অ্যান্ড এরর। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তাকে? এডওয়ার্ড থর্নডাইক। কোহলারের সুলতান নামক শিম্পাঞ্জি শিখনটি কোন ধরনের ছিল? অন্তর্দৃষ্টিমূলক শিখন বা ইনসাইটফুল লার্নিং। প্রথম এবং প্রধান ধাপ কোনটি? সংকেতকরণ বা তথ্য গ্রহণ, এনকোডিং। স্বল্পস্থায়ী স্মৃতির এসটিএম স্থায়িত্বকাল সাধারণত কত সেকেন্ড? 20 থেকে 30 সেকেন্ড। দীর্ঘস্থায়ী স্মৃতির এলটিএম তথ্য ধারণ ক্ষমতা কতটুকু? অসীম বা সীমাহীন। স্মৃতির পরিমাপ করার সবচেয়ে কঠিন বা সূক্ষ্ম পদ্ধতি কোনটি? পুনরুত্থাপন বা পুনরুদ্রেক, রিকল। সামনে থাকা উদ্দীপক দেখে চিনতে পারার পদ্ধতিকে কি বলে? প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। পূর্বে শেখা কোনো তথ্য মনে করতে না পারাকে কি বলে? বিস্মৃতি। নতুন তথ্য শেখার ফলে পুরনো তথ্য ভুলে যাওয়াকে কি বলে? পশ্চাৎমুখী প্রতিরোধ, রিট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। অধ্যায় 6, সংবেদন ও প্রত্যক্ষণ। উদ্দীপকের উপস্থিতিতে ইন্দ্রিয়ের প্রাথমিক অনুভূতিকে কি বলে? সংবেদন বা সেন্সেশন। সংবেদনের সাথে অর্থ যুক্ত হলে তাকে কি বলা হয়? প্রত্যক্ষণ বা পারসেপশন। সংবেদন প্লাস অর্থ সমান সমান প্রত্যক্ষণ। উক্তিটি কার? টিচেনারের। কোন উদ্দীপককে ভুলভাবে উপলব্ধি বা প্রত্যক্ষ করাকে কি বলে? ভ্রম প্রত্যক্ষণ বা ইলিউশন। কোন উদ্দীপক ছাড়াই অবাস্তব কিছু দেখা বা শোনার নাম কি? অলিভ্রম বা হ্যালুসিনেশন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা সাধারণত কোন ত্রুটিতে বেশি ভোগেন? অলিভ্রম। কোন নির্দিষ্ট বস্তুর উপর মনকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়াকে কি বলে? মনোযোগ বা অ্যাটেনশন। মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্ত কোনটি? তীব্রতা, আকার বা পুনরাবৃত্তি। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্ত কোনটি? আগ্রহ, অভ্যাস বা প্রেষণা। গভীর কুয়াশায় দড়িকে সাপ মনে করা কিসের উদাহরণ? ভ্রম প্রত্যক্ষণ। অধ্যায় 7, বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য বজায় রাখার মূল ভিত্তি কি? সুসমযোজন বা অ্যাডজাস্টমেন্ট। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে না পারাকে কি বলে? কুসমযোজন বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তীব্র মানসিক চাপ বা ব্যর্থতা থেকে মনের অজান্তেই আত্মরক্ষার কৌশলকে কি বলে? প্রতিরক্ষামূলক কৌশল বা ডিফেন্স মেকানিজম। নিজের ব্যর্থতার দোষ অন্যের ঘাড়ে চাপানো কৌশলকে কি বলে? প্রক্ষেপণ বা প্রজেকশন। আঙুর ফর টক এই অজুহাত দেওয়া কোন ধরনের প্রতিরক্ষামূলক কৌশল? যৌক্তিকতাভাস বা রেশনালাইজেশন। দুঃখজনক কোন স্মৃতি জোর করে ভুলে থাকার প্রক্রিয়াকে কি বলে? দমন বা রিপ্রেশন। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের প্রধান মানসিক সমস্যা কোনটি? হতাশা ও পরিচয় সংকট। অতিরিক্ত মানসিক চাপ মানুষের শরীরের কোন হরমোন বাড়িয়ে দেয়? কোর্টিসল। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রথম বৈজ্ঞানিক আন্দোলন কে শুরু করেন? ক্লিফোর্ড বিয়ার্স। দ্য মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ বইটির লেখক কে? ক্লিফোর্ড বিয়ার্স। অধ্যায় 8,
পরিসংখ্যান পরিচিতি। পরিসংখ্যানের কাঁচা বা অবিন্যস্ত তথ্যকে একসঙ্গে কি বলে? উপাত্ত বা ডেটা। কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে নির্ভরযোগ্য ও গাণিতিক পরিমাপক কোনটি? গাণিতিক গড় বা যোজিত গড় বা মিন। কোন উপাত্তের একদম মাঝখানের মানটিকে কি বলা হয়? মধ্যক বা মিডিয়ান। কোন উপাত্তে যে মানটি সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয় তাকে কি বলে? প্রচুরক বা মোট। উপাত্তের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের ব্যবধানকে কি বলে? পরিসর বা রেঞ্জ। 5, 10, 15, 20, 25 এই উপাত্তের মধ্যক মিডিয়ান কত? 15। 2, 4, 4, 4, 6, 8 এই উপাত্তের প্রচুরক বা মোট কত? 4। উপাত্ত কত প্রকার হয়ে থাকে? 2 প্রকার, প্রাথমিক ও মাধ্যমিক। কোন উপাত্তে যদি প্রতিটি সংখ্যা একবার করেই থাকে তবে প্রচুরক কত হবে? কোনো প্রচুরক থাকবে না। গণসংখ্যা নিবেশন সারণী তৈরির প্রথম ধাপ কোনটি? পরিসর বা রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের এই যে মিন, মিডিয়ান, মোড এগুলো বের করে তারপর তোমাদের আনসারটা সঠিক করতে হবে। তোমরা অবশ্যই জানো যে মিন, মিডিয়ান, মোড কিভাবে বের করতে হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।